আসসালামু আলাইকুম। এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন টেমপ্লেট ডিজাইন করা দেখব, কিভাবে একটা নতুন টেমপ্লেট ডিজাইন করা যায় সেটা আজকে আপনার দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেমপ্লেট আছে। এই ওভারভিউটা আমরা আজকে পুরোটা ডিজাইন করে দেখাবো। এটা পুরা HTML এবং CSS এর উপরে এই প্রজেক্টটা আমরা কাজ করব। তো এটার জন্য আমাদের কি দরকার? HTML, CSS এবং এর একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা বুটস্ট্র্যাপ। তো আপনারা সর্বপ্রথম আপনাদের লাগবে একটা ভিএস কোড এডিটর। তো তারপরে লাগবে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ যদি আমি যাই, বুটস্ট্র্যাপের তাদের ফ্রেমওয়ার্কের বিষয়টা যদি যাই, তাহলে পরে আপনাদের দেখাই। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপ আসবে। তো বুটস্ট্র্যাপে আপনারা করবেন কি, সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন বুটস্ট্র্যাপের যে ফাইলটা। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। তো আপনারা এখানে গেলে পরে যে বুটস্ট্র্যাপের যে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। এই জন্য আমি আর নতুন করে ডাউনলোড করব না। তো প্রথমত আমি এডিটরে চলে যাব। তো এডিটরে আসার পরে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি এগুলো যা আছে সেগুলো আমার দরকার নাই। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি চলে যাব নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে আসার পরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারের নাম দিয়ে দেব নিউ প্রজেক্ট নাম দিলাম। নিউ প্রজেক্ট। আচ্ছা, নিউ প্রজেক্ট নামটা আমরা এখানে দিব। তো তার আগে এই নামটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই নামটা চেঞ্জ করে নিতে হবে। নিউ প্রজেক্ট। আচ্ছা, নিউ প্রজেক্ট নামে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো এই ফাইল থেকে আমরা কি করব, প্রথমত সিএসএস এবং জিএস এর ফাইলটা অ্যাড করতে হবে। বুটস্ট্র্যাপের যে ফাইলটা সেটা অ্যাড করতে হবে। আপনারা এখান থেকে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নেবেন, বুটস্ট্র্যাপের ফাইলটা। তো ডাউনলোড করার পরে তারপরে এই ফাইলটা এখানে অ্যাড করবেন। তো আমি এখানে অলরেডি বুটস্ট্র্যাপের ফাইলটা অ্যাড করে বুটস্ট্র্যাপের ডাউনলোড করে রাখছি। তো এর জন্য আমি দেখাচ্ছি যে এই দেখেন, আপনারা সিএসএস এবং জিএসএস, যে মানে রিয়াক্ট, এই জাভা স্ক্রিপ্ট এবং সিএস এর ফাইলটা দুইটা অ্যাড করে নেবেন। আমি যেহেতু এটা ডাউনলোড করেছি, সেই ক্ষেত্রে আমি সরাসরি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে অ্যাড করে দিই, কপি দ্য ফোল্ডার। আচ্ছা, আরেকটা ফাইল অ্যাড করতে হবে, সেটা জিএস ফাইল। আচ্ছা, জিএস ফাইলটা আমাকে এখানে অ্যাড করতে হবে। আমি কপি দ্য ফোল্ডার। আচ্ছা, দুইটা ফাইল আমার এখানে অ্যাড করা হয়েছে। আমি এখন নতুন করে জাস্ট একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব এবং সিএসএস ফাইল ক্রিয়েট করব। তো এখানে লেখা ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আমি এখানে অলরেডি ক্রিয়েট করে ফেলছি। এরপরে পাশাপাশি আমি স্টাইল স্টাইল ডট সিএসএস এই ফাইলটাও ক্রিয়েট করে রাখলাম। তো দুইটা ফাইলে আমার দরকার। তো আমাকে যেহেতু এই ফাইলটা আমরা কি করব, এই প্রজেক্টটা আমরা ডিজাইন করব। এইচটিএমএল, সিএসএস এবং সিএস এর একটা ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ডিজাইন করব। তো তার জন্য আমরা এখানে আহ, এটা লিঙ্ক করে নেব, যেহেতু আমরা সিএসএস ফাইলটা যেহেতু এখানে লিখছি, সেজন্য আমরা কি করব, এখানে লিঙ্কটা, সিএস এর যে ফাইলটা সেটা আমরা লিঙ্ক করে নেব। তো আমরা যদি এখানে লিঙ্ক লিখে যদি ইন্টারপ্রেস করি, অটোমেটিকলি কিন্তু এখানে লিঙ্ক অপশনটা চলে এসেছে। তো আমি যদি আবার ডট প্লাস ডট এবং প্লাস ব্যবহার করি,
ডট এবং ফ্ল্যাশ ব্যবহার করি তাহলে পরে আমরা দেখব যে সিএস এর যে ফাইলটা সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা হচ্ছে সিএস এর সবগুলো ফাইলে অ্যাড করে দেব। স্টাইল ডট সিএসএস এটাও অ্যাড করব। তারপরে হচ্ছে আবার যদি হচ্ছে লিঙ্ক করি, LINK লিঙ্ক লিঙ্ক যদি করি, এরপরে হচ্ছে আমরা রেসপন্সিভ করব। আচ্ছা, এটা আমি চাচ্ছি একবারে হচ্ছে কপি করে নিচের দিকে শিফট অল্টার অ্যারো, বটম অ্যারো বাটন ক্লিক করলে পরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। তো জাস্ট এইটা শুধু চেঞ্জ করলে তো হয়ে যাচ্ছে। এখন যদি হচ্ছে বুটস্ট্র্যাপ মিনি করতে চাই, মিনি করতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে লিঙ্ক করা বাদ আছে, সেটা হচ্ছে এই যে স্টাইল ডট সিএসএস, যেই ফাইলটা আমরা এখানে অ্যাড করছি সেটা আমরা এখানে করা বাদ আছে। দেখি আর কোনো একটা ফাইলটা বাদ আছে কিনা। সবগুলো ফাইলই অ্যাড করলে হচ্ছে বেটার হবে। তো আমি সবগুলো ফাইলই হচ্ছে এখানে অ্যাড করে নিব। তো আমি হচ্ছে যদি অ্যাড করি, আচ্ছা, বুটস্ট্র্যাপ মিনিটা অ্যাড করেছি, মেইন সিএসএসটা অ্যাড করা হয়নি। তো আমি মেইন সিএসএস ফাইলটাও অ্যাড করে নিয়েছি। আচ্ছা, তো মেইন সিএসএস সবগুলো অ্যাড করা হয়েছে। তো এখন আমাকে জাস্ট আরেকটা ফাইল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জিএস ফাইল। জিএস ফাইলটা অ্যাড করার জন্য আমি যে কাজটা করতে পারি, জাভা স্ক্রিপ্ট লিখতে হবে। তো এইখানে আমাকে কি করতে হবে, জাভা স্ক্রিপ্ট লিখতে হবে। এসসি স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্ট লিখতে হবে, এবং স্ক্রিপ্ট লেখার পরে এসআরসি, এখানে যদি এসআরসি লিখি তাহলে পরে আমরা হচ্ছে জিএসএস ফাইলটা, এই চলে এসেছে, জিএসএস ফাইলটা আমরা অ্যাড করতে পারবো। তো এটা কি কারণে অ্যাড করলাম, কারণ হচ্ছে যদি এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন যদি কাজ করতে চাই, সেটা বুটস্ট্র্যাপে অটোমেটিকলি সেটা কাজ করবে। তো এই জন্যই আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইলটা অ্যাড করে দিলাম, লিঙ্ক করে দিলাম। তো আমাদের হচ্ছে লিঙ্ক করা শেষ। এখন জাস্ট করতে হবে যে এটার হচ্ছে ন্যাব বারের কাজটা করতে হবে। আগে দেখিনি যেটা কি আছে। প্রথমত হোম, এবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, তারপরে হচ্ছে এটা আছে। তো আমাদের এখানে আমরা দেখতেছি যে এই হচ্ছে একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, মোট হচ্ছে তিনটা সেকশনে এখানে কিন্তু ভাগ হয়ে রয়েছে। তো আমাকেও হচ্ছে তিনটা সেকশনে এটা ভাগ করে নিতে হবে, তারপরে সে অনুযায়ী কাজ করতে হবে। তো তিনটা সেকশনে কিভাবে ভাগ করব, তো তিনটা সেকশনে ভাগ করার জন্য আমাকে হচ্ছে আগে সেকশনটা লিখতে হবে। আগে আমি জাস্ট যেটা কাজ করি, কন্ট্রোল যদি প্লাস যদি দিই তাহলে পরে এখান থেকে আমরা একটা কপি করে নিই, মানে কমেন্ট করে নিই, যেটা আমরা কি লিখতেছি এখানে হেডারে কাজ করতেছি। তাহলে হচ্ছে এইচসি এ ডিআর হেডার সেকশন। হেডার সেকশনে যেহেতু আমরা কাজ করতেছি, হেডার সেকশনে কাজটা কি জন্য, হেডার সেকশনে কাজ, তো সেকশন লিখলাম, তারপরে লিখতে হবে হেডার। তো হেডার সেকশন। আচ্ছা, এখন আমাকে আহ, যেহেতু প্রত্যেকটাই, আগে দেখিনি এটা কিসের মধ্যে আছে, তিনটা কিন্তু কন্টেনারের মধ্যে আছে। এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, একটা কন্টেনার, আমাকে তিনটা কিন্তু কন্টেনার নিতে হবে। তো মানে সরি, এটা এখানে একটা কন্টেনারের মধ্যে আছে। তো আমাকে হচ্ছে একটা কন্টেনার নিতে হবে, কন্টেনার নিয়ে তারপরে এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সেকশনের মধ্যে পার্ট বাই পার্ট যে সেকশনটা আছে সেই সেকশন অনুযায়ী আমাদেরকে ভাগ করে নিতে হবে। এখানে কিন্তু একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম আছে। মানে এটা একটা কলামের মধ্যে আছে, এটা আরেকটা কলামের মধ্যে আছে, এটা একটা কলামের মধ্যে আছে। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে মোট হচ্ছে কলাম সর্বোচ্চ 12টা আসে। তো আমাকে এইখানে যদি 12টাকে কিভাবে আমরা 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে পরে দেখি যে আহ, চার চার ঘর করে করে আসতেছে। এটা যদি 4 ঘর নিই, এটা আমাকে 4 ঘর নিতে হবে, এটা আমার 4 ঘর নিতে হবে। আবার যদি এটা 5 ঘর নিই, আবার সেক্ষেত্রে কিন্তু তো আমাদের এটা এটাও যদি 5 ঘর নিই, এক্ষেত্রে আমাদের কিন্তু 2 ঘর নিতে হবে, কারণ আমাদের যোগফল 12 মিলাইতে হবে। তো বুটস্ট্র্যাপের ক্ষেত্রে 12টা হচ্ছে
কলাম অনুযায়ী এটা কাজ করে। তো আমরা এখানে দেখব যে 12টা কলাম কিভাবে কাজ করতেছে। তো এটার জন্য আমাকে এটা সবগুলো কিন্তু কন্টেনার মধ্যে লিখতে হবে। তো আমরা আগে কন্টেনারটা লিখি যে এটা কন্টেনার মধ্যে আছে। তো এখানে জাস্ট কন্টেই কন্টেনার, আচ্ছা কন্টেনার লিখলাম। আচ্ছা কন্টেনার কিন্তু আমরা কিন্তু এটা কন্টেনার মধ্যে দিয়ে দিচ্ছি ক্লাস দিয়ে। তারপরে হচ্ছে একটা রো নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের একটা কল, যেটা একটা কল এমডি। যদি এটা 5 নিই পরটা কিন্তু আমরা 5 নিতে পারবো না। আচ্ছা আমরা যেই শিফট অল্টার, আচ্ছা এখানে আমাদের 5 নিলাম, এখানে নিলাম হচ্ছে 4, 5 আর 4 হচ্ছে 9, যেহেতু 12 মিলাইতে হবে তাহলে এখানে দিলাম হচ্ছে 3। তাহলে 5 আর 4 9 আর 3 12, তাহলে কিন্তু আমাদের হচ্ছে 12টা কিন্তু কলাম হয়ে গেছে। তে 12টা কলাম কিন্তু পূর্ণ হয়ে গেছে। প্রথম কলামে আমরা জাস্ট ন্যাব মেনুর কাজটা করব আর কি। প্রথম কলামে কি কাজ করব, এই যে নেভিগেশন যে মেনুর কাজগুলো আছে সেগুলো করব। তারপরে কলামে রাখবো হচ্ছে আমাদের লোগো সেকশনের কাজটা, এবং তারপরে কলামে রাখবো আমরা হচ্ছে আহ, যে সোশ্যাল যে আইকনগুলো আছে সেই আইকনের কাজগুলো তারপরে কলামে রাখবো। তো আমরা এবার দেখি যে হচ্ছে প্রথম কলামে হচ্ছে যেহেতু ন্যাবের কাজটা রাখবো, তো এনএফি ন্যাব, ন্যাবের কাজটা যেহেতু রাখতে চাচ্ছি, আচ্ছা ন্যাবটার একটা নাম দিয়ে দিই, এটাও একটা ক্লাসের মধ্যে নিয়ে নিই। এই ক্লাস কি কারণে নিচ্ছি, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, তো এই বুটস্ট্র্যাপের ক্লাসের জন্য এটা নিচ্ছি। আচ্ছা ন্যাবগুলো আমাদের হচ্ছে এলাইন ইউএল ট্যাগের মধ্যে রাখতে হবে। এটা যেহেতু লিস্ট আকারে আছে প্রত্যেকটাই, লিস্ট এবং হাইপার রেফারেন্স দিয়ে, এটা হাইপার রেফারেন্স যেহেতু আমরা কোনো একটা লিঙ্ক করব না সেজন্য আমরা হ্যাশটা ইউজ করব। আচ্ছা এখানে আমরা যেহেতু আমরা দেখে আসছি কি এটার মধ্যে কি আছে, হোম আছে, এবাউট আস আছে, সার্ভিস আছে এবং কন্টাক্ট আস আছে। তো হোম লিখতে হবে, এবাউট আস, কন্টাক্ট এবং সার্ভিসেস। এখন আমাদের জাস্ট হোম হোম লিখবো, এটাই আবার কপি করলাম, জাস্ট শিফট অল্টার বটম অ্যারো বাটম, এটা 3টা 4টা, যেহেতু 4টা দেখে আইছি। এটাতে আছে হচ্ছে এবাউট আস, ABOUT এবাউট আস আছে। এটার মধ্যে আছে সার্ভিসেস, এটার মধ্যে আছে SCRVER, সার্ভি সার সার্ভিসেস, সার্ভিআই হবে, VCES সার্ভিসেস। আর এটার মধ্যে কি দেখে আইছি, এটার মধ্যে দেখে আছি কন্টাক্ট আস আছে। তো আমাদের এখানে কন্টাক্ট আস লিখতে হবে, কন্টাক্ট আস। আচ্ছা তাহলে 3টা লেখা কিন্তু কমপ্লিট। আমি যদি এখন লাইভ সার্ভারটা যদি অন করে দেখতে চাই আসলে এটা আইছে কিনা, হ্যাঁ এটা অটোমেটিকলি কিন্তু চলে এসেছে লাইভ সার্ভারের মধ্যে। তো এটা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আম, তার হচ্ছে রো অনুযায়ী আইছে, এটা কিন্তু কলাম অনুযায়ী আসে নাই। তো এটা কলাম অনুযায়ী আনার জন্য আমাকে কিন্তু একটা ক্লাস ব্যবহার করতে হবে। তো সেই ক্লাসটা কি, সেই ক্লাসটা যদি আমি এখানে ডিফ্লাক্স লিখি তাহলে পরে কিন্তু সেটা কলাম অনুযায়ী চলে আসবে। এটা হচ্ছে এটা FLEX, ডিফ্লাক্স যদি লিখি তাহলে পরে এটা কলাম অনুযায়ী চলে আসবে। আহ, এই যে এইগুলো কিন্তু সবগুলোই কলাম অনুযায়ী চলে এসেছে। তো এখন জাস্ট আমরা এটার মধ্যে কিন্তু গ্যাপ, এটা বারবার ওপেন করা লাগতেছে, এটা একটা কাজ করি। আচ্ছা এটা জাস্ট এই যে, আচ্ছা তাহলে পরে এটা ভালো দেখা যাবে। এইটা উম, এটার মধ্যে কোনো দেখতেছি গ্যাপ নাই। তো এবাউট এর পরে আবার হচ্ছে হোমের পরে এবাউটটা কিন্তু লেগে গেছে, তো এর জন্য আমাকে একটা গ্যাপ দিতে হবে। তো গ্যাপটা কিভাবে দেব, আপনারা যদি হচ্ছে বুটস্ট্র্যাপের সেট শিটে যদি আসেন বুটস্ট্র্যাপে, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করতেছে। বুটস্ট্র্যাপ সিট সেট আমার অলরেডি এখানে লেখা আছে।
তো এখানে জাস্ট আপনারা লিখবেন হচ্ছে কন্ট্রোল এফ প্রেস করে যদি গ্যাপ লেখেন, তাহলে পরে আপনারা দেখতে পারবেন যে গ্যাপটা কিভাবে কাজ করতেছে। এই যে স্পেসিং এর মধ্যে আপনারা গ্যাপ দেখতে পারবেন, এই যে এটা গ্যাপটা, এই যে গ্যাপ এভাবে আসতেছে, যেহেতু বুটস্ট্র্যাপ কাজ করতেছি। এখানে কিন্তু গ্রেডি আকারে রয়েছে, আমরা গ্রেডি আকারে নিই নাই। তো এটা যদি গ্যাপ 3 লিখি বা 4 লিখি, তাহলে অটোমেটিকলি সেখানে আমরা গ্যাপ দেখতে পারবো। তো এইখানে যদি হচ্ছে সেই অনুযায়ী লিখি, যদি গ্যাপ, এইখানে গ্যাপ 3 আছে, আমি গ্যাপ জাস্ট 3 লিখে দিই, দেখি কি কাজ করে। আচ্ছা, এখানে যদি হচ্ছে গ্যাপ আমি 3 লিখি, আচ্ছা যদি 3 লিখি তাহলে পরে এটা কিভাবে কাজ করবে, এই যে এখানে কিন্তু গ্যাপটা চলে এসেছে, যদি বড় করে দেখাই, এই যে এখানে কিন্তু অটোমেটিকলি গ্যাপ চলে এসেছে। আচ্ছা, গ্যাপ কিন্তু চলে এসেছে, তাহলে আমরা গ্যাপের কাজটা বুঝলাম যে গ্যাপটা এভাবে কাজ করছে। আচ্ছা, এরপরে এই কাজটা হচ্ছে, এখন লোগোর কাজটা করতে হবে। এই কন্টেনারের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। যে কন্টেনারটা নিছিলাম, আহ, যেই হচ্ছে কলামটা নিছিলাম, সেই কলামের কাজটা এখানে শেষ। এখন আমাকে লোগোর কাজটা নিতে হবে। লোগোর কাজের জন্য কোথায় আছে, এই যে এই কলামের মধ্যে লোগো, আর এই কলামের মধ্যে আমরা সোশ্যাল আইকনের কাজটা করব। আচ্ছা, এই কলামের মধ্যে আমরা কি কাজ করব, লোগোর কাজ করব। তো লোগো নেওয়ার জন্য আমরা এখানে কি কাজ করতে পারি, লোগো। তো আমরা একটা ক্লাস কল করি, সেটা যদি আমরা ডট এবং হচ্ছে লোগো লিখি, তাহলে এটা ডিবের মধ্যে অটোমেটিকলি চলে যাবে। আচ্ছা, এখন আমরা জাস্ট একটা যদি ইমেজ ট্যাগ ব্যবহার করে এর মধ্যে যদি হচ্ছে লোগো নিতে চাই, তো কোন ধরনের লোগো নিব। আচ্ছা, লোগোটা আমরা এখান থেকে জাস্ট দেখি যে কোন ধরনের লোগোটা আছে এখানে। আচ্ছা, এই লোগোটা আছে। তো এই লোগোটা কিভাবে নিব, আপনাদেরকে ফিগমা ফাইলটা আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে ফিগমা ফাইলটা কিভাবে কাজ করতেছে। তো ফিগমা ফাইলে আপনি লোগোর উপর প্রেস করবেন, প্রেস করার পরে সাইডে যে বার মেনুটা দেখতেছেন, এটা স্ক্রলিং করে একেবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এক্সপোর্ট ড্রিম এজেন্সি, এটাতে প্রেস করলে পরে আপনার এটা হচ্ছে সম্পূর্ণই ডাউনলোড হয়ে যায়। প্রত্যেকটির ক্ষেত্রে একই রকম। যদি আপনি এটা যদি দেখতে চান যে কিভাবে আইছে কিনা, এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এটা লোগোটা, লোগোটা হচ্ছে আপনি পিএনজিতে নেবেন, হ্যাঁ। এটা পিএনজিতে নিলে পরে আপনারা, পিএনজিতে নেবেন না, জেভিজে নেবেন আর কি। জেভিজে নিলে পরে এটা দেখতে পারবেন। আচ্ছা, জেভিজিতে নিলে পরে, এই যে জেভিজিতে নেওয়ার কারণে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেভিজিটা এইভাবে আছে। পিএনজিতে নেবেন না, লোগোটা সবসময়ের জন্য জেভিজিতে নেবেন। আচ্ছা, প্রত্যেকটি, আর এই যে ফটোগুলো কিন্তু কিন্তু আপনি পিএনজি ফাইলে নেবেন, ঠিক আছে। তো আমার এটা অলরেডি হচ্ছে ফটোগুলো ডাউনলোড করা আছে, তো কাজের সুবিধার্থে আমি একবারে হচ্ছে এগুলো অ্যাড করে দিব আর কি, ঠিক আছে। তা আমি এর মধ্যেই হচ্ছে একবারে অ্যাড করে দিব। তো এটা যদি আমি অ্যাড করি একবারে, এই যে ইমেজ নামে, এটাও আমি এখান থেকে একবারে অ্যাড করে দিয়ে দিই। আচ্ছা, এটা যদি অ্যাড করে দিই, কপি ফোল্ডার, এর মধ্যে কিন্তু আমি সবগুলো ফেসবুক, হিরো, ইনস্টাগ্রাম, লোগো সবগুলো আমি অ্যাড করে রাখছি। তো আমি যদি এক এক করে যদি দেখাতে চাই এটা কিভাবে আছে, এটা একদম ইসের মধ্যে দেখা যাচ্ছে, এই যে একটু বড় করলে পরে এরকম। তারপরে হিরো সেকশনের মধ্যে আমরা জাস্ট ফটোটা রাখছি, ইনস্টাগ্রাম রাখছি, এখানে ইনস্টাগ্রামের লোগোটা এরকম দেখা যাচ্ছে। তো প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে এভাবে অ্যাড করে রেখে দিছি। তো আমরা দেখছি যে এখন লোগো সেকশনটা নিয়ে কাজ করতে হবে। তো লোগো সেকশনের জন্য, তো এটার মধ্যে আমাকে কি করতে হবে, লোগো নিয়ে আসতে হবে। তো এই জন্য আমাকে জাস্ট ইমেজটা কল করলাম, ইমেজটা কল করে আমাকে কি করতে হবে, এই যে লোগো, এই লোগোটা আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, লোগোটা কিন্তু এখানে কিন্তু নিচের দিকে চলে এসেছে, আর এপাশে করলে পরে এটা উপরের দিকে চলে যাচ্ছে। তো এটা যখন আমি স্ক্রিন ছোট করতেছি তখন দেখতেছি এটা নিচের দিকে চলে আসতেছে, ঠিক আছে। আর যখনই বড় করতেছি তখন সেটা উপরের দিকে যাচ্ছে। সেটা শুধুমাত্র রেসপন্সিভের কারণে এরকমটা হচ্ছে। আচ্ছা, লোগোটা নিয়েছি, এখন আমাকে কি করতে হবে, সোশ্যাল আইকনের কাজটা করতে হবে। আচ্ছা, সোশ্যাল আইকনের যদি কাজটা করতে চাই, তো এখানেও আমাকে কি করতে হবে, সোশ্যাল আইকনের জন্য
সোশ্যাল যে লিঙ্কটা আছে সেটা ব্যবহার করতে হবে। তো সোশ্যালের জন্য আমাকে সোশ্যালের যে ইমেজ সেটা আমার ব্যবহার করতে হবে। তো প্রথমত আমাদের জাস্ট সোশ্যাল একটা হচ্ছে ক্লাস ব্যবহার করি কাজের সুবিধার্থে। সোশ্যাল আপনারা যে কোনো একটা ক্লাস ব্যবহার করতে পারেন সেটা। তবে সোশ্যালের বুটস্ট্র্যাপের যেই আইকনটা সোশ্যালের ক্ষেত্রে যেই ক্লাসটা ব্যবহার করে সেটাই আপনাকে ব্যবহার করতে হবে, কারণ তা না ছাড়া কিন্তু আপনি বুটস্ট্র্যাপ কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আপনার যদি মনের মাধুরী মিশাইয়ে যদি ক্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বুটস্ট্র্যাপ কাজ করবে না। তো আপনাদের কিন্তু এখানে সোশ্যাল আইকনটাই ব্যবহার করতে হবে। সোশ্যাল, আচ্ছা সোশ্যালটা ব্যবহার করলাম, আইকন নিচ্ছি। এখন আমাকে হচ্ছে ইউএল ট্যাগের ইউএল ট্যাগ ব্যবহার করব, কারণ হচ্ছে প্রত্যেকটাই একটা হচ্ছে ইউএল নিলাম, তারপরে হচ্ছে ইউএল এর পরে আমাদের লিস্ট আকারে থাকবে আনঅর্ডার, যেহেতু ইউএলটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা আনঅর্ডার লিস্ট অর্ডার থাকবে, এই জন্য ইউএলটা নিছি। তারপরে হচ্ছে এলআই নিব। আচ্ছা, এটা একটা লিস্ট থাকবে। তারপরে এটা যেহেতু কোনো আমরা লিঙ্ক করব না সেজন্য একটা হ্যাশ ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা এর মধ্যে জাস্ট প্রত্যেকটাই কিন্তু আমরা ইমেজ আকারে ডাউনলোড করেছি, এজন্য আমরা ইমেজ লিখব। ইমেজ লেখার পরে ডট প্রেস করলাম। এখন জাস্ট ইমেজটা দেখবো যে ইমেজটা এখানে কি আছে। ফেসবুক, ফেসবুক নিলাম। আচ্ছা, এখন যদি কন্ট্রোল এস প্রেস করি, এটা আমরা দেখতে পারবো যে এখানে ফেসবুকের আইকনটা অটোমেটিকলি চলে এসেছে। আচ্ছা, ফেসবুকের আইকনটা কেন চলে এসেছে। এখন এখন এটা যদি আমি বারবার কপি করি, শিফট অল্টার ডাউন অ্যারো বাটন যদি 3 বার প্রেস করি, এটাই কিন্তু 3 বার এখানে দেখাবে। আমি জাস্ট এই আইকনগুলো চেঞ্জ করে দেব। এখানে রাখবো হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। এখানে রাখবো হচ্ছে লিঙ্কডিন, লিঙ্কডিন না, ইনস্টাগ্রাম নিলাম। আচ্ছা, তো আমরা লিঙ্কডিন ইনস্টাগ্রাম সবগুলোর লোগোই কিন্তু এখানে অ্যাড করে ফেলছি। তা আমাদের কিন্তু এখন মোটামুটি হেডার সেকশনের কাজটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের এইটা একবারে উপরের সাথে লেগে গেছে, সবগুলো কিন্তু উপরের সাথে লেগে গেছে। আমরা যদি একটা হাইটে দিয়ে দিই তাহলে সেই লাগাটা কিন্তু নিচের দিকে চলে আসবে। তো আমরা যদি এখানে হাইট হাইট ব্যবহার করি সেটা কিন্তু নিচের দিকে চলে আসবে। তো এই জন্য আমাকে কি হাইট ব্যবহার করতে হবে। আচ্ছা, এটার জন্য আমাকে এই ডিভের মধ্যে একটা হাইট ব্যবহার করতে হবে। আচ্ছা, তার আগে এখানে যে আহ, নিচের দিকে আইছে সেটার জন্য আমাকে জাস্ট একটা ক্লাস ব্যবহার করি, ডি ফ্লাক্স, যেটা আমরা মেনুতের মধ্যে ব্যবহার করছিলাম। সেই ডি ফ্লাক্সটা যদি ব্যবহার করি সেটা কিন্তু এই যে এটা পাশাপাশি রয়েছে। এখন একটা গ্যাপ নেব, জিএপি গ্যাপ। আমরা কিন্তু এটা বুটস্ট্র্যাপের শিপশিটের মধ্যে দেখছিলাম, সেই গ্যাপ নিলাম। এই গ্যাপ এই যে, আচ্ছা কোথায় থেকে দেখছিলাম, সিট শেট সিট স্যাট শিট থেকে দেখছিলাম, এই যে গ্যাপ থ্রি। আচ্ছা, এটা কিন্তু আমরা সেই গ্যাপটা এখানে বসিয়ে দিলাম। তো এখানে 3টা গ্যাপ, গ্যাপ থ্রি নিছি এই জন্য থ্রি আইছে। আচ্ছা, এই যে সুন্দরভাবে চলে আসছে। আমরা যদি গ্যাপ ফোর নিই তাহলে এটা ফোর আসবে। আমি এটা কাজ করি, এখানে ফোর দিয়ে দিই, গ্যাপ ফোর দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। সিমিলারলিও এখানে হচ্ছে ফোর দিয়ে দিই, তাহলেও এখানে হচ্ছে গ্যাপ ফোর আসবে। আচ্ছা, মেনুতেও গ্যাপ ফোর আইছে, তাহলে প্রত্যেকটি গ্যাপ এখানে চলে এসেছে। তো এখন আমাকে কি করতে হবে, উপর থেকে এগুলো নিচে লাগাইতে হবে। তো এই জন্য আমাকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা এদের এলাইন গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এলাইনটা যদি আমি চেঞ্জ করি তাহলে এটা নিচের দিকে চলে আসবে। আচ্ছা, তো এটা নিচের দিকে আনার জন্য আমি যদি এইচ এইচ 100 লিখি, এইচ যদি 100 লিখে আশা করা যায় এটা নিচের দিকে
চলে আসবে। না, এটা আসে নাই। না না, এটা আসে নাই, নিচের দিকে আসে নাই। আচ্ছা, এটা নিচের দিকে আসে নাই। আচ্ছা, এটাতে আসবে না, তাহলে মানে জাস্টিফাই কন্টেন্ট যদি লিখি, জাস্টি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই জাস্ট জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট, SENTER, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আরেকটা কাজ করতে হবে যে এলাইন আইটেম সেন্টারে রাখতে হবে। এলাইন এলাইন আইটেম, যেটা হচ্ছে সেন্টারে রাখতে হবে। আচ্ছা, এলাইন আইটেম সেন্টার রাখার পরেও এগুলো আসতেছে না, তো আমাকে ও একটা হাইট দেওয়ার পরে আমি তো কেটে ফেলছি, হাইটটা না দেওয়ার কারণে এটা কাজ করতেছে না। এই 100 যে হাইটটা নিয়েছে না, সে হাইটটা দিলে পরে এটা চলে আসবে। আচ্ছা, আহ, এইখানে আসতেছে না কারণ আমি এইগুলো, আচ্ছা, এইটা হচ্ছে আমাকে কাজ করতেছে না, তার মানে আমাকে হচ্ছে স্টাইল ডট সিএসএস দিয়ে এই কাজগুলো করতে হবে, তা না স্যার এই কাজগুলো এখানে হবে না। আচ্ছা, তার মানে আমাকে এখানে জাস্ট গ্যাপ 5 পর্যন্ত, এটা পর্যন্ত ঠিক আছে, এগুলো আমাদের না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এটা পরে পরে দেখতেছি এখানে। আচ্ছা, যেটা দিছি সেটা একটু জাস্ট কপি করে তারপর নেক্সট হবে। আচ্ছা, এটা পরবর্তী লাগবে না। এটা যদি আমি লোগোর মধ্যে বসাই, কারণ লোগোতে এটা তো আমাদের ইউএল এর মধ্যে কাজ করছে, আনারোরা লিস্টের ক্ষেত্রে কাজ করছে, কিন্তু আমি যদি এটা ডিভ এর লোগোর মধ্যে বসাই, তাহলে এটার ক্ষেত্রে হয়তো বা কাজ করতে পারে। এটা দিয়ে যদি দেখি, না এটাও কাজ করে নাই। তার মানে প্রত্যেকটাই আমাকে হচ্ছে কাস্টম করতে হবে, কাস্টম করে তারপরে বসাতে হবে। আচ্ছা, কাস্টমাইজেশন করে তারপরে বসাতে হবে। আহ, আচ্ছা, কাস্টমাইজেশন করে যদি বসাইতে যাই, কাস্টমাইজেশন করে যদি বসাইতে যাই তাহলে এটা হচ্ছে একটু, আচ্ছা, এটার মধ্যে এত কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা এটা এবার আইছে ডিফ্লাক্স এলাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, একটুটুকু ফাঁকে গেছে, ফাঁকে গেছে ডি, আচ্ছা ফাঁকে গেছে। আচ্ছা, এটা আমরা একটু কাস্টমাইজেশন পরে করতেছি। আচ্ছা, এটার মধ্যেও দিয়ে নেই একই কাজ। সোশ্যালের মধ্যে যেগুলো নিচ্ছি, এটাতে হচ্ছে আমাকে কি করতে হবে, এলাইন আইটেমটা সেন্টারে নিতে হবে। এলাইন আইটেম সেন্টার। আচ্ছা, এলাইন আইটেম জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে না দিয়ে এটা এন্ডে দিলে পরে মানে বেটার হবে, কারণ এটা বেশি এর দিকে চেপে গেছে। তার জন্য আমরা হচ্ছে এটা এন্ডে দিয়ে দিই, এটা বেটার হবে যদি আমরা এন্ডে দিই। সেন্টার জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিয়ে দিই, ইএনডি, এন্ড দিলে পরে এটা হচ্ছে একটু সাইডের দিকে চেপে যাবে, বেশি চেপে গেছে, তার মানে সেন্টারটাই পারফেক্ট। এসিএন সেন্টিয়ার সেন্টার। এখন আবার হচ্ছে আমাকে সিমিলারলি ইউএল এর মধ্যেও এই কাজটা করতে হবে। ইউএল ইউএল এর মধ্যেও গ্যাপ রাখছি, এলাইন আইটেম সেন্টার নিতে হবে। এলাইন আইটেম সেন্টারটা আমরা নিয়ে নিই, জাস্ট বুট স্টেপের কাজটা করে তারপরে হচ্ছে আমরা অন্য কাজ করতেছি। আচ্ছা, এলাইন আইটেম সেন্টার নিছি। আচ্ছা, এলাইন আইটেমটা সেন্টার নিয়ে ফেলছি। আচ্ছা, তারপরে
ওকে। আচ্ছা, একটা কাজ করা হয় নাই, এখানে একটা ক্লাস দিয়ে নিই, সেই ক্লাস অনুযায়ী প্রত্যেকটি কাজ আমরা নিখুঁতভাবে করবো আর কি। এখানে জাস্ট একটা ক্লাস দিই, ক্লাসটা হচ্ছে এইচি হেডার হেডার সেকশন। হেডার সেকশন নামে একটা ক্লাস নিলাম। হেডার সেকশন নামে ক্লাস নেওয়ার কারণেই কিন্তু এটা কিন্তু কাজ করতেছিল না, কারণ প্রত্যেকটাই হচ্ছে হেডার সেকশনের মধ্যে ছিল। তো যখনই আমরা হেডার সেকশন নিয়েছি প্রত্যেকটা কাজ করছে, বাট এটা হচ্ছে এক সাইডে চলে গেছে। তো এটা সাইড থেকে আমরা যদি আনতে চাই তাহলে কি করতে পারি, সাইড থেকে আমাদের হচ্ছে এটার যেই ওয়াইডটা সেটা আমাকে জাস্ট মেজারমেন্ট করে দিতে হবে। আচ্ছা, আমরা রো নিছি, তারপরে কন্টেন্ট নিছি, কল নিছি, ন্যাব নিছি, সব নিছি, কোনো ভুল নাই। জাস্ট আমাদের এখানে ডব্লু 100 যদি করে দিই তাহলে এটা আশা করা যায় যে এটা সম্পূর্ণ হাইট অনুযায়ী কাজ করবে। এই যে এটা কিন্তু অটোমেটিকলি অনেক সুন্দরভাবে এখানে চলে এসেছে। ঠিক আছে, এটা আমাদের সিএসএস ফাইল ছাড়াই কিন্তু আমরা করে ফেললাম। ঠিক আছে, আমরা যদি এটা সিএসএস ডিজাইন করতে যেতাম তাহলে অনেক বড় একটা ডিজাইন এখানে করা লাগতো, সেটা ডিজাইন ছাড়াই কিন্তু অনেক সুন্দরভাবে এটা এখানে চলে এসেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আহ, এটা ক্লাসের কারণে এটা এরকমটা হয়েছে। তো এটা বুটস্ট্র্যাপ যখন আপনারা করবেন তখন এই জিনিসটা ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন যে বুটস্ট্র্যাপ কোন ক্লাসের থেকে কিভাবে এটা হচ্ছে। তো আমরা এটা যদি হাইটটা 100 যদি না দিতাম তাহলে পরে এটা কিন্তু আসতেছিল না, এক সাইডে ছিল। তো 100 যখনই দিচ্ছি সেটা সুন্দরভাবে এটা নিয়ে নেছে। ঠিক আছে, তো এখন জাস্ট আরেকটা কাজ করতে হবে। এখন যদি দেখি এর মধ্যে জাস্ট আমরা এই কাজগুলো করা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমাদেরকে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, এটা আমাদের হিরো সেকশনের কাজ, এটা হচ্ছে মেনুর কাজ, এটা হেডারের কাজ, আর এটা হচ্ছে হিরো সেকশনের কাজ। তা আমাদের একটা হিরো একটা সেকশন নিয়ে তারপরে করতে হবে। তো আমরা কি করি, একটা হিরো সেকশন নিয়ে নিই। আচ্ছা, তো এখন আমাদেরকে একটা কি করতে হবে, এর মধ্যে একটা হিরো সেকশন নিয়ে নিই। আচ্ছা, এটা- এটার মধ্যে হিরো সেকশন। আচ্ছা, হিরো সেকশনের মধ্যে কি করব, একটু ফাস্ট যাই। একটা প্রথমত ওই আগের নিয়মে একটা সেকশন নিতে হবে, সেকশন। তারপরে এটা কন্টেনার নিতে হবে, কন কন্টেইনার। তারপরে একটা কি করতে হবে, রো নিতে হবে, কারণ এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি রো এর মধ্যে রাখবো। ঠিক আছে, তো রো এর মধ্যে যেহেতু রাখবো তো আমাদের একটা রো নিতে হবে। তারপরে আহ এটা একটু দেখে নিই যে এটা কিন্তু হচ্ছে দুইটা কলামের মধ্যে আছে, একটা কলাম এই একটা কলাম। তা আমার মানে তার মানে হচ্ছে 12টা কলাম, যেহেতু আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম কলাম 12টা, 12 ঘর বোঝানোর জন্য 6 ঘর করে ভাগ করে নিতে হবে। তো যেহেতু 12টা কলামকে আমরা যদি সবাইকে সমান ভাগে ভাগ করতে চাই দুই ঘরের মধ্যে, তাহলে আমাকে 6 ঘর করে কলাম ব্যবহার করতে হবে। তা আমাকে কি করবো, প্রথমে তো কল এমডি 6 লিখবো। তো কল এমডি 6 যদি লিখি, এটা যদি একটু, আচ্ছা, কল এমডি 6 এর মধ্যে আমাকে হচ্ছে দুইজনের কাছে সমান ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, তো আমরা দুজনের কাছে সমান ভাগে ভাগ করে দিলাম। এখন আমাকে প্রথম কলামের মধ্যে প্রথম কলামের মধ্যে আমাকে জাস্ট তার টাইটেলটা লিখতে হবে। প্রথম কলামের মধ্যে আমাদের এই যে উই আর হেল্প যেটা লেখা আছে সেটি লেখাটা আমরা জাস্ট লিখতে হবে। এটা জাস্ট প্রথম কলামের মধ্যেই লিখতে হবে। চাইলে এটা ওই করে দিতে পারি, আমরা জাস্ট একটু লিখে নিলাম। এটা প্রথম কলামের মধ্যে লিখতে হবে। তো আমরা হচ্ছে
প্রথম কলামটা একটা ডিবের মধ্যে নিয়ে নিই। যেহেতু একটা র্যাপ আছে, লেফট র্যাপের মধ্যে আছে, মানে বাম সাইডে আছে। তো এটা যেহেতু একটা বাম সাইডে র্যাপের মধ্যে আছে, এটাও একটা ডাইন সাইডে আছে। তো আমরা একটা কি করি, একটা র্যাপ লিখি, লেফট সাইড র্যাপ। তো এটা কি করতে হবে, তা আমাকে এখানে লেফট সাইড র্যাপের জন্য আমাদের লেফট, এলই এফটি, লেফট, লেফট এবং র্যাপ লিখতে হবে, WRAP। আচ্ছা, র্যাপ লিখলাম। এরপরে আমাকে হচ্ছে H2 এর মধ্যে যেই টাইটেলটা H2 এর মধ্যে উই হেল্প, এটা আমাদেরকে বসিয়ে দিলাম। এখন যদি একটু দেখি, এই যে উই হেল্প ইউ, এটা দেখতে পাচ্ছি। এটা আমাদের কিন্তু বড় হয়নি, বোল্ড হয়নি। তো বোল্ড করার জন্য কি করতে হবে, একটা স্প্যানের মধ্যে রাখতে হবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, স্প্যান নেবো, স্প্যানের মধ্যে রাখবো। স্প্যানের মধ্যে রেখে আমাকে একটা সিএসএস ফাইল অ্যাড করতে হবে। সেটা হচ্ছে, যদি আমি এখানে টাইটেল দিই, তাও আসতেছে না। টাইটেল যদি হচ্ছে, কারণ সরি, এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করে নাই, তার জন্য হচ্ছে সিএসএস ফাইলটা কাজ করতেছে না। যেহেতু এটা হিরো সেকশনের মধ্যে রাখছি, হিরো সেকশন। আচ্ছা, হিরো সেকশনের মধ্যে যেহেতু রাখছি, সেজন্য এটা কাজ করতেছে না, হিরো সেকশন। আচ্ছা, এরপরে আমাকে এখানে কাজ করতে হবে হচ্ছে, এটা যদি বোল্ড করতে হবে, এর জন্য টাইটেল, টাইটেল টাইটেল হচ্ছে কি করব, বোল্ড করব, টাইটেল, BOLD। আশা করা যায় এটা বড় হয়ে যাবে। তারপরও আসে না কেন, টাইটেল BOLD ঠিক আছে, আছে টাইটেল বোল্ড। আচ্ছা, এটা দেখতেছি কি হয়েছে, টাইটেল বোল্ড। আচ্ছা, এরপরে আমাকে একটা ব্রেক নিব। ব্রেকের মধ্যে লিখতে হবে হচ্ছে, কি আছে, টু ইউর গ্রো, এইটুকু আছে। তাই এইটুকু আমাকে জাস্ট কপি করে এখানে জাস্ট পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পরে তারপরে আর একটা ব্রেক আছে, ব্রেক আছে, তারপরে এখানে কি করতে হবে, ব্রেক আছে তো। এরপরে একটা এই নিচের দিকে যেহেতু একটা বার আছে, এটা আমরা একটা স্পিন ট্যাগের মধ্যে রাখি, স্পিন, এসপি, আবার একটা স্পিন ট্যাগের মধ্যে রাখি, বিজনেস আছে, BU, BUSINESS, বিজনেস। আচ্ছা, বিজনেসটা গেল। এই স্পিন ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে দিই, দেখি, ক্লাস টাইটেল, টাইটেল কালার নামে একটা ক্লাস দিয়ে দিই, কালার। আচ্ছা, এটা এখানে আসতেছে না, এগুলো সবগুলো আমার কাছে সিএসএস ফাইল টাইপ করে লিখে তারপর এগুলো অ্যাড করতে হবে, তা না স্যার এটা এগুলো কাজ করবে না। তো এটার জন্য আমাকে হচ্ছে সিএসএস ফাইলে যাইতে হবে। সিএসএস ফাইলের মধ্যে যেহেতু আমরা এগুলো অ্যাড করব, সেজন্য আমাদের, আচ্ছা, হিরো সেকশন। আচ্ছা, সিএসএস এর আমরা একটা নেস্টিং সিএসএস শিখি। নেস্টিং সিএসএস এর মধ্যে আমরা চাইলে পরে সবকিছু সুন্দরভাবে অ্যাড করতে পারবো। তো নেস্টিং সিএসএস এর জন্য আমাকে প্রথমত যে ক্লাস ব্যবহার করছি সেই ক্লাসটাকে নিই। এটা হচ্ছে হিরো, হিরো সেকশন নামে যে ক্লাসটা ব্যবহার করছি, যে দেখাই যদি, এখানে এই যে হিরো সেকশন, এইটা তো হিরো সেকশন আছে, এই জন্য কাজকে হেডার সেকশনে লিখে দিয়ে দিছি, এটাতে হিরো সেকশন আছে। আমি তো বারবার কই, এটা ভুল হচ্ছে কেন, হিরো সেকশন আছে, আমি হেডার সেকশন লিখে দিয়ে দিছি, কি একটা কাজ করেছি। আচ্ছা, এতে হিরো সেকশনটা আমরা নিলাম এখানে। আচ্ছা, হিরো সেকশনের মধ্যে আমরা যেহেতু সিএসএস ফাইল অ্যাড করবো, তা না ছাড়া কিন্তু এটা কালার ডিজাইন হচ্ছে না। সিএসএস এ হিরো সেকশনের পরে কি আছে, তারপরে হচ্ছে টাইটেল, লেফট র্যাপ আছে। যেহেতু এই ডিবের কাজটা করব, তো এই জন্য আছে লেফট র্যাপটা আমি লিখে নিই, ডট লেফট র্যাপ, তারপরে হচ্ছে
টাইটেল আছে, ক্লাস, এটা টাইটেলের মধ্যে টাইটেল, এখন ফন্ট সাইজটা একটু যেহেতু বড় দিতে হবে, এটার যে ফন্ট সাইজ, সেই ফন্ট সাইজটা বড় দিতে হয়। সাইজ ফন্ট সাইজটা আমরা দেব 87 পিক্সেল, একটা দিলাম, বড় ছোট যাই হোক দিলাম। তো ফন্ট সাইজটা দেওয়াতে সবগুলো কিন্তু অনেক বড় চলে গেছে। ছোট বড় যাই দিই না কেন, আমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারবো যে কত বড় সাইজটা আমাদের আছে। তো আমার এটা জানা আছে যে 87 পিক্সেল দিতে হবে, তো এই জন্য আমরা 87 পিক্সেল এখানে ব্যবহার করছি। তো এখান থেকে আমরা পিক্সেলের মাপটা যদি নিই, এখান থেকে যদি আমরা অন্য একটা ব্রাউজার যদি অন করি, এটার মধ্যে আমাদের এক্সটেনশন আছে, সেই জন্য আমি এখানে অন করলাম। আচ্ছা, এটা যদি আমি স্কেল দিয়ে মেপে যদি দেখি যে এটা কতটুকু আছে, সেটা আমরা কিন্তু এখান থেকে একটা মেজারমেন্ট ধরে আমি এটাই করতে পারবো। ঠিক আছে, তো এটা যদি মেজারমেন্টটা হচ্ছে এখানে এসে এনাবেল করতে হবে। আচ্ছা, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা মেজারমেন্টটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, হাইট, ঠিক আছে, এখান থেকে মেজারমেন্টটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা এটা হবে না। উম, আচ্ছা, এটা পরে দেখতেছি কতটুকু আছে না আছে, এটা মেজারমেন্টটা এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। এই এরকমটা করে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই এক্সটেনশনের কাজটা, এটা হচ্ছে এক্সটেনশনটার নাম হচ্ছে রুলার। আর এক্সটেনশনটা দেখাই যদি এখানে, এই যে পেজ রুলারে আমি প্রেস করলে পরে আমাদের কতটুকু আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা ইজিলি এখানে দেখতে পাচ্ছি যে কতটুকু আছে না আছে। তো এটা বড় ছোট হতে পারে। এটা আচ্ছা, ফিগমা ফাইলটা আপনাদেরকে একটু পরে দেখা বুঝাই দিব আর কি, এটা কিভাবে হচ্ছে। তো এটা জাস্ট আপনারা মনে রাখেন যে এটা 87 পিক্সেল হবে। হ্যাঁ, আচ্ছা, একটু আমি এটা কেটে দিই এটা। আচ্ছা, এরপরে ফন্ট সাইজটা লিখছি, জাস্ট এটার হচ্ছে ফন্ট ওয়াইট যেটা দেওয়া হয়নি। ফন্ট ফন্ট যদি হচ্ছে ওয়াইটটা আমরা দিই 400, যদি দিই তাহলে আশা করা যায় এটার একটা সাইজ আমরা দেখতে পারবো। আচ্ছা, এই যে ফন্ট ওয়াইটটা আমরা পেয়ে গেছি, ফন্ট ওয়াইটে দিয়ে ফেলছি। এরপরে আমরা আরেকটা এর মধ্যেই কি ক্লাস ব্যবহার করছিলাম, সেই ক্লাসটা একটু দেখি। টাইটেল হচ্ছে বোল্ড। নেস্টিং সিএসএসটা হচ্ছে সুন্দরভাবে করা যায়, কারণ এর মধ্যে যত খুশি তত আমরা সুন্দরভাবে সাজায় লিখতে পারি। এই জন্য আমরা সবাই নেস্টিং সিএসএসটা ব্যবহার করব। আচ্ছা, বোল্ড এটার যদি আমি সাইজ দিতে চাই, এই সাইজটা আমরা একটু বড় বেশি দেব, কারণ এটার সাইজ আমরা দিচ্ছি মাত্র 87 পিক্সেল। এটার সাইজটা একটু বেশি বড় দেব, কারণ বোল্ড না করলে পরে এটা দেখতে ভালো লাগবে না। তাই এই জন্য আমাদের হচ্ছে ফন্ট ওয়াইটটা হচ্ছে আমরা একটু বড়, ফন্ট ওয়াইটটা হচ্ছে কি করব, ফন্ট ওয়াইটটা হচ্ছে আমরা এখানে 800 দিয়ে দিই। 800 দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে বোল্ড হয়ে যাবে। এই যেটা বোল্ড হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপরে এই যে বোল্ডটা কি এরকমটা হয়েছে, এরকম হয়েছে বোল্ড। আচ্ছা, বোল্ড আমরা করে ফেলছি। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা লিখছি বোল্ড তো লিখছি, বিজনেসটা হচ্ছে কি করতে হবে, বিজনেসেরটা কি যেন ছিল, বিজনেসের নিচে একটা দাগ ছিল, ঠিক আছে, পিছনের দিকে সেই দাগটা আমাকে দিতে হবে আর কি। তো আমাদের এই দাগটা দেওয়ার জন্য আমাকে
এটা কি ক্লাস ব্যবহার করেছি? টাইটেল, টাইটেল কালার। টাইটেল কালারটা আমাদেরকে ব্যবহার করতে হবে। টাইটেল কালারটা কিন্তু হচ্ছে টাইটেলের মধ্যে আছে, তো আমাদের জাস্ট এইটার বাইরে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো টাইটেল, এটা এটা হচ্ছে ডট টাইটেল। আচ্ছা, টাইটেল কালারের মধ্যে কি ব্যবহার করব? টাইটেল কালার যেহেতু এটা পজিশনটা রিলেটিভ আছে, পজিশনটা পজিশনটা রিলেটিভ। আচ্ছা, পজিশনটা এটা রিলেটিভ আছে, পজিশন রিলেটিভ করে দিলাম। তারপরে হচ্ছে জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্সটা 9 বা 10 বা 1, যেটা একটা দিলেই হলো, কারণ প্লাস থাকতে হবে জেড ইন্ডেক্স। আচ্ছা, তারপরে হচ্ছে এটার যেই অ্যাবসোলিউট ভ্যালু, সেটা আমাদেরকে হচ্ছে চেঞ্জ করতে হবে। আমরা যে জন্য আমরা অ্যান্ড লিখে আফটার লিখবো, কারণ হচ্ছে পজিশন অ্যাবসোলিউট করতে হবে। পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট করার পরে তারপরে হচ্ছে এটা কন্টেন্টের মধ্যে, যেহেতু এটা চেঞ্জ করতে হবে, কারণ কন্টেন্ট না লিখলে পরে এটা আসবে না। কন্টেন্টের মধ্যে জাস্ট একটু ফাঁকা রেখে দিতে হবে, কারণ তা না ছাড়া এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে আমাদের জাস্ট ওয়াইটটা হচ্ছে এখানে 80% বা 100% যেটাই দিই না কেন, তা না ছাড়া আমাদের যে টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চেঞ্জ হবে না। এটা যদি আমি একটু শর্টলি সুন্দর করে দেখাই যে এটা কিভাবে কাজ করতেছে, তা আপনারা চলে আসবেন হচ্ছে ইনস্পেক্টে। ইনস্পেক্টে আসলে পরে এটা সহজেই আপনারা মডিফাই করতে পারবেন এখান থেকে। তো আমাকে জাস্ট বিজনেসটা নিতে হবে, তো বিজনেসের কলামটা কোথায় আছে? জাস্ট কলামটা একটু এখান থেকে খুঁজে বের করতে হবে। উম, আচ্ছা, ডিভ এর মধ্যে আছে, এটার মধ্যে থাকবে। আচ্ছা, স্প্যান, স্প্যানের মধ্যে গ্রো, আচ্ছা গ্রোর মধ্যে আছে। আচ্ছা, তারপর ব্রেক, এটার মধ্যে পেয়ে গেছি, বিজনেসটা পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাকে জেট ইন্ডেক্স থেকে সবকিছু লেখা কমপ্লিট। এটা আফটারটা যেখানে লিখছি সেখান থেকে আমাকে লেখা শুরু করতে হবে। তাহলে আমরা সরাসরি এখান থেকে যেই পরিবর্তনটা হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, জেট ইন্ডেক্সটা কোথায় লিখছি? জেট ইন্ডেক্স, এই যে জেট ইন্ডেক্সটা এখানে লিখছি। আচ্ছা, জেট ইন্ডেক্সটা এখানে লিখছি, তাহলে এখানে আমাকে লিখতে হবে। তারপরে জেট ইন্ডেক্সটা যেহেতু এটা এখানে লিখছি, তো আমাকে হচ্ছে এখানেই সুন্দর করে লিখতে হবে জেট ইন্ডেক্স। ওকে, ওয়েট, অ্যান্ড অ্যান্ড লিখি হচ্ছে পজিশন, পজিশন, পজিশন অ্যান্ড আফটার লিখতে হবে। অ্যান্ড if after, আচ্ছা এটার তো পজিশন এখান থেকে চেঞ্জ হচ্ছে না। বিফোর, বিফোর বিফোর, আফটার, আফটারটা কোথায় যে রয়েছে, এখান থেকে খুঁজে পেতে দেরি হচ্ছে। এই যে পাওয়া গেছে, না না এখানে না। আফটার আফটার আফটার, আচ্ছা এইখান থেকে কেন আসতেছে না? বিজনেসটা তো নিয়েছি। আচ্ছা, এটা গ্রো বিজনেস, যেটা এটার মধ্যে দেখি তো আছে নাকি? বিফোর, আফটার বক্স,
এখানে বুটস্ট্র্যাপের ফাইলটা রয়েছে, বুটস্ট্র্যাপের ফাইলটা রয়েছে কিন্তু এই ফাইলের মধ্যে নাই। এই যে আফটার বিফোর সব এখানে একসাথে দেওয়া রয়েছে। আচ্ছা, এইটার মধ্যে খুঁজে পেতে হবে, দেরি হবে। এখানে পাচ্ছি বাট এটা তো না, বুটস্ট্র্যাপটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা পরে দেখতেছি, আমরা জাস্ট একবার সরাসরি কোড থেকে করি। তো এখানে জাস্ট করতে হবে আফটার লিখে আমাদের জাস্ট এন্ড আফটার পজিশন ওয়াইডটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ওয়াইডটা কি করতে হবে, ওয়াইডটা আমাদের একটা 80% দিয়ে দিই। তারপরে হাইট হাইট দিয়ে দিই হচ্ছে 23 পিক্সেল। এবার দেখি এটা কোনো পরিবর্তন আছে কিনা। আচ্ছা, এটার মধ্যে পরিবর্তন এভাবে দেখা যাবে না, তাই আমরা সরাসরি একবারে করি। তারপরে হচ্ছে দেখতেছি কি হয়েছে না হয়েছে। এটা কেটে দিই, একবারই করে নিই, তারপরে দেখতেছি। তারপরে হচ্ছে জাস্ট নিচের ওই দাগটা দেওয়ার জন্য এলইএফটি লেফট, লেফটের ভ্যালু 0। তারপরে হচ্ছে এটার যে বটম থাকবে, বটম বটম থাকবে, সেই বটমের 21 পিক্সেল, 21 পিক্সেল ব্যবহার করব। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা কালার তো দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের যে কালার, সেই কালারটা তো আমাদের জানা নাই, কি ধরনের কালার আছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। এই এই কালারটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আমাদের এই কালারটা ব্যবহার করতে হবে। হ্যাশ, এই যে কালার পেয়ে গেছে। তো আমাদের জাস্ট আর চিন্তা নাই, কালার ব্যবহার পেয়ে গেছি। আচ্ছা, এরপরে আমাদের জেট ইন্ডেক্সের ভ্যালুটা আবার বসে দিতে হবে। জেট ইন্ডেক্সটা হচ্ছে -1। তাহলে আশা করা যায় এটার যে পরিবর্তনটা সেটা কিছুটা, এই যে পরিবর্তনটা বুঝতে পেরেছি, পরিবর্তন হয়ে গেছে এখানে সুন্দরভাবে, কিন্তু পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন পরিবর্তনটা এখানে হয়ে গেছে। তো এরপরে পরিবর্তন এখানে হয়ে গেছে, এখন জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা আরেকটা কলাম নিছিলাম, সেই আহ, কলামের মধ্যে কিন্তু এটা ব্যবহার করি নাই। এটা যদি একটু বড় করি, আচ্ছা, কলামের মধ্যে কিন্তু আমরা এই সেকশনটা ব্যবহার করি নাই, এই পার্টটা ব্যবহার করি না, এই পার্টটা আমাদের ব্যবহার করতে হবে। তাই আমাদের একটা ফটো নিতে হবে, তারপরে পিছনে আছে আর একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটা নিলে পরে এই কাজটা আপাতত শেষ। তো জাস্ট এটার জন্য আমরা কি করব, একটা ফটো নিব এখানে। তো আচ্ছা, ফটোটা হচ্ছে কিভাবে নিতে পারি, ফটো। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কাজ করা হয়নি, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে একটা নিচের দিকে কিন্তু লরমের কিছু ওয়ার্ড লেখা আছে, সেটা কিন্তু আমরা লিখি নাই। এই যে নিচের দিকে কিন্তু লরমের ওয়ার্ড লেখা আছে, সেটা আমরা লিখি নাই, তাই এটার জন্য আমাকে নিচের দিকে লরমের কিছু ওয়ার্ড লিখতে হবে। তো জাস্ট নিচের দিকে যদি আমি লরমের ওয়ার্ডটা লিখি, এই হাইট, এই লেফট র্যাপের মধ্যে আমাদেরকে লরমের ওয়ার্ডটা লিখতে হবে। তা আমাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে জাস্ট লরমের ওয়ার্ডটা লিখি, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে জাস্ট লরমের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যদি লিখতে চাই, লরেম, আপনারা যদি এখানে লরেম লেখেন, আপনারা যদি এভাবে লরেম লেখেন তাহলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে।
তো লরেম লিখলে পরে চলে আসবে। তো এটা এভাবে দেখতে পারবেন। বাট আমি আচ্ছা, এই লরেমটা এভাবে লিখলাম। আহ, আমি লরেমই জাস্ট লিখি। আচ্ছা, লরেম সুন্দর করে লিখলাম, চলে আসে। আচ্ছা, লরেমে কিছু ওয়ার্ড এখানে লিখলাম। এটাকে আমি কি করবো, একটা সাবটাইটেলে না রাখলে পরে কিন্তু এরকমটা, এগুলো কিন্তু অনেক ছোট আছে। এইগুলো লেখা কিন্তু এগুলো লেখার সাথে কিন্তু মিলে নেই। ঠিক আছে, এই লরিমে লেখার সাথে এগুলো লেখা কিন্তু মিলে না। তো এই জন্য আমি কি করবো, একটা সাবটাইটেল দিয়ে এটার মধ্যে আমাদের হচ্ছে সিএসএস এর ডিজাইনটা অ্যাড করতে হবে আর কি। তো আমি একটা কি করি, সাবটাইটেল লিখি। সাব টাই সাবটাইটেল সাবটাইটেল লিখে এটার মধ্যেই হচ্ছে আমাকে সাবটাইটেলটা কিসের মধ্যে লাগবে এখন, সাবটাইটেলটা লিখতে হবে হচ্ছে, জাস্ট একটু দেখি, টাইটেল টাইটেলের মধ্যে লিখতে হবে। এই যে টাইটেলের মধ্যে লিখতে হবে। তাহলে এইটার আগে আছে, তার মানে এটার আগে আছে, না না এটার আগে আছে, তার মানে এটার আগে সাবটাইটেলের মধ্যে লিখতে হবে। তো এটা পূরণ হয়ে গেলে পরে এটা পরে, হ্যাঁ রাইট। এখানে হচ্ছে আমাদেরকে সাবটাইটেলটা লিখতে হবে। সাবটাইটেল। আচ্ছা, সাবটাইটেলের মধ্যে আমাদের হচ্ছে প্যাডিং দিতে হবে। তারপরে এটার হচ্ছে বটম 30 পিক্সেল বা এটা কিছু লিখতে হবে। জাস্ট এখানে প্যাডিং লিখি, প্যাডিং 30 পিক্সেল। আচ্ছা, প্যাডিং 30 পিক্সেল লেখার সাথে সাথে কিন্তু এটা চলে গেছে। আহ, তারপরে যদি প্যাডিং বটম লিখি, প্যাডিং প্যাডিং যদি বটম, এই যে বটম আছে, বটম যদি দিই, প্যাডিং বটম 30 পিক্সেল। আচ্ছা, বটমের নিচের দিকে গেল। তারপরে ফন্ট সাইজটা একটু চেঞ্জ করতে হবে, ফন্ট সাইজটা 17 পিক্সেলে দিয়ে দিই। 17 পিক্সেল, ফন্ট সাইজটা 17 পিক্সেলে দিলাম। -17 না, +17 দিকে হবে, সরি। আচ্ছা, ফন্ট সাইজটা একটু একটু পরিবর্তন করলাম, ফন্ট সাইজটা একটু বড় দিলাম। তারপরে কালার যেটা আছে, কালার তো ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকবে বাই ডিফল্ট কালার, আর কিছু দরকার নেই। আচ্ছা, এটার জন্য কিছুটা পরিবর্তন হয়েছে। এখন এর নিচের দিকে একটা বাটন অ্যাড করতে হবে। তো সেই বাটনটা কিন্তু অ্যাড করা হয় নাই। তাই আমরা যদি একটু বাটন অ্যাড করতে চাই, উম, এটার জন্য একটা বিইউটি বাটন। বাটমে কি কি আছে, বাটমের মধ্যে আছে হচ্ছে বাটম। আচ্ছা, বাটমটাকে একটু দেখি নি। গেট স্টার্টেড, এই একটা কন্টেন্ট আছে, সেটা আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের হচ্ছে গেট স্টার্ট আছে, গেট STARTED, STARTED, স্টার্টেড, গেট স্টার্টেড। এটার একটা ক্লাস দিয়ে দিই, মাই বিটিএন, মাই বিটিএন নামে একটা ক্লাস দিয়ে দিছি। তো মাই বিটিএনটাও হচ্ছে এটার পরে আমরা ব্যবহার করব। আচ্ছা, মাই বিটিএন এর মধ্যেও জাস্ট কাস্টম কিছু পরিবর্তন আমাকে করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি যেটা আছে সেটা যদি দিতে চাই, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে আগে দেখিনি কি আছে, ব্যাকগ্রাউন্ডটা কি আছে সেটা যদি দেখতে চাই, এই যে কালারটা আছে, এই কালারটা জাস্ট কপি করলাম। কপি করে এখানে হ্যাশ লিখে জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। তাহলে আশা করা যায় এই কালারটা চলে এসেছে। তারপরে হচ্ছে ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে। তাহলে ফন্টের কালারটা আমরা জাস্ট সাদা যেহেতু আছে, তাহলে এফ এফ এফ, ফন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল।
এখন হচ্ছে প্যাডিং দিতে হবে, কারণ প্যাডিং না দিলে পরে এটা হবে না। এটা সাইডে দিলাম 22 পিক্সেল। তারপরে হচ্ছে আপ এন্ড বটমে দিলাম হচ্ছে বটমে দুই সাইডে দিলাম হচ্ছে 48 পিক্সেল দেবো। 48 পিক্সেল, আর উপরে নিচে আছে 22 পিক্সেল করে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তাহলে এটা এটা একটু কি করতে হবে, গোলাকার করতে হবে। গোলাকার করার জন্য ফন্ট সাইজটা ফন্ট সাইজটা যেটা আছে সেটা পারফেক্ট, বাট তারপরেও যদি মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, তো ফন্ট সাইজটা আমরা কি করব, 16 পিক্সেলে দিয়ে দেব। আচ্ছা, ফন্ট সাইজটা 16 পিক্সেলে রাখলাম। তারপরে তারপরে হচ্ছে ফন্ট ওয়াইডটা একটু চেঞ্জ করে দিই। ফন্ট ওয়াইডটা আমরা 600-তে দিয়ে দিই, একটু বড় হবে। এটা একটু কার্ভ করতে হবে। বর্ডার রেডিয়াসটা একটু বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 16 পিক্সেল। তাহলে একটু 16 পিক্সেলটা বেশি বড় হয়ে গেছে, 14টা দিয়ে দিই। আচ্ছা, এইবার ঠিক আছে। তাহলে আগের মতন কিন্তু চলে এসেছে। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আগের মতন এখানে চলে এসেছে। আচ্ছা, তাহলে এটা আমাকে জাস্ট হলো। এখন পাশের সাইডের কাজটা এখন বাদ আছে, এই সাইডের কাজটা বাদ আছে, তাই তো? আচ্ছা, এই সাইডের কাজটা বাদ আছে, এখানে সাইডে জাস্ট একটা ইমেজ নিতে হবে। তাহলে ইমেজটা নেওয়ার জন্য এইখানে জাস্ট কি করব, একটা ইমেজ নিতে হবে। এইখানে জাস্ট একটা ইমেজ এর জন্য একটা কি করব, জাস্ট এইখানে তো আমরা লিখছিলাম, এটার জন্য হচ্ছে লেফট রেপার লিখছিলাম। এটার জন্য আমাদের কি করে, রাইট রেপার লিখতে হবে। এটার লেফট আছে, এটা রাইট, RIGST, রাইট, রাইট, রাইট র্যাপ। আচ্ছা, রাইট র্যাপের মধ্যে তারপরে একটা যেহেতু ইমেজ র্যাপ নিচ্ছি, এটা যেহেতু একটা ইমেজ নিচ্ছি, সেজন্য আমাদের একটা ইমেজ র্যাপ নিতে হবে। ইমেজ, WR, ইমেজ র্যাপার, ইমেজ র্যাপার। এটা ইমেজ, ইমেজ কি নেওয়া যায়, কি জন্য ইমেজ ছিল, ইমেজটা হচ্ছে হিরো, ইমেজ ইমেজ ইমেজ, এই ইমেজটাই তো ছিল মনে হয়, এটাই ছিল একটা। একটু চেক করে দেখি যে এটাই হবে কিনা যেটা দিচ্ছি। এই যে ইমেজটা কিন্তু নিচের দিকে চলে এসেছে, ইমেজটা নেওয়ার ফলে এই ইমেজটা কিন্তু আমাদের উপর দিকে নিতে হবে। তাই যদি আমি এখানে একটা ক্লাস ব্যবহার করি, ক্লাস ক্লাস ইমেজ, যদি ফ্লুইড দিই, FLUID, ফ্লুইড, ইমেজটা ফ্লুইড দিই, তাহলে পরে একটু ছোট হয়ে গেল। আচ্ছা, ইমেজটা সবকিছু শেষ। এখন জাস্ট আমরা যেই রেপার টেপার নিয়েছি সেগুলোর মধ্যে আমাদের কাজগুলো করতে হবে। আচ্ছা, এটা সবগুলোই কল 6 এর মধ্যে আছে। আচ্ছা, হিরো সেকশনের মধ্যে আছে, কন্টেনারের মধ্যে আছে। আচ্ছা, হিরো সেকশনের মধ্যে আছে এবং কন্টেনারের মধ্যে আছে। তাই এই জন্য আচ্ছা, এখানে একটা আরেকটা শেপ দেওয়া মানে বাদ আছে, সেটা হচ্ছে এই পিছনের শেপটা দেওয়া বাদ আছে। তো এই জন্য একটা শেপ নামে একটা কি করি, একটা হচ্ছে আমরা ইমেজ নিতে হবে। তো এই শেপ নামের ইমেজটা আমরা নিয়ে নিই, এটা আলাদাভাবে সেকশনের বাইরে নিয়ে নিই। ঠিক আছে, তাহলে পরে এটা পরবর্তীতে আমরা উঠাই দিচ্ছি। এটা ডিপ নামে, ডিপ নিয়ে না, ডিপ তো নেব, বাট এটা শেপের ক্লাসের মধ্যে ডিপটা নেব। এই শেপ, 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 তারপরে এটা ইমেজ নিয়ে ইমেজের মধ্যে এই শেপটা নিব। তো শেপটা হচ্ছে
ইমেজের মধ্যে হচ্ছে এই যে ইমেজটা অলরেডি এই সাইডে চলে গেছে। হ্যাঁ, ইমেজটা নেওয়ার সাথে সাথে কিন্তু এই সাইডে চলে গেছে। আচ্ছা, ইমেজের কাজটা করা হয়নি, শেপের কাজটা করা হয়নি বলে শেপটাও ঠিকভাবে আসে নাই। তো এটাকে জাস্ট আমি এখানে কি নিলাম, শেপের কাজটা করলাম জাস্ট বোঝার জন্য আমরা একটা কমেন্ট করে রাখলাম, পরবর্তীতে এটা কাজে লাগবে। আচ্ছা, শেপ এখানে কি কি নিয়েছি, আচ্ছা এখানে হচ্ছে বাটনের কাজটা করে ফেলছি, বাটনের কাজটা করছি এবং আছে র্যাপের কাজটা করা হয়নি। যে আমরা র্যাপটা নিছি, রাইট র্যাপ, সেই র্যাপের কাজটা করা হয়নি। তো ঠিক আছে, তো আমরা যদি র্যাপের কাজটা করি, আহ, এই যে রাইটের যে র্যাপ নিছি, এই র্যাপের কাজটা আমরা কিন্তু করি নাই। ঠিক আছে, তো এই র্যাপের কাজটা কিন্তু আমাকে কন্টেনারের মধ্যে করতে হবে। তো এটা কিন্তু আমাকে কন্টেনারের মধ্যে করতে হবে। কতটুকু মধ্যে করতে হবে, এই যে লেফট র্যাপ এর পরে করতে হবে। তা আমাদের এটার পরে করতে সেকশন, লেফট র্যাপ এটার পরে করতে হবে, রাইট লেফট র্যাপ এটার পরে করব, ওকে। তো এইখানে জাস্ট আমাদের আহ, এই র্যাপটার কাজটা করতে হবে জাস্ট কন্টেনারের মধ্যে। তো কন্টেনারের মধ্যে আমাদের হচ্ছে রাইট র্যাপ, তারপরে কি আছে, তারপরে হচ্ছে ইমেজ ফ্লুইড নিয়েছি, রাইট র্যাপ এবং হচ্ছে ইমেজ ফ্লুইড নিয়েছি, তাই না? তো ইমেজ ফ্লুইডের কাজটা করতেছি, এটার যে হাইটটা আছে ডিসপ্লে আছে সেটা আমরা সে কাজগুলো আগে করে নিই। এটা যদি হাইটটা 100% যদি রাখি, তারপরে ডিসপ্লে ফ্লাক্স দিয়ে দিই, ডিসপ্লে যদি হচ্ছে ফ্লাক্স দিয়ে দিই, তারপরে হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিই, তারপরে অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিছি। এখন যে শেপটা নিয়েছি সেই শেপের কাজটা তো করা হয় নাই। শেপ নামে একটা ক্লাস নিয়েছি, এইখানে যে শেপ নামে যে ক্লাসটা নিয়েছি, এই শেপের জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো শেপের জন্য জাস্ট পরিবর্তনটা আমরা যদি এভাবে করি, পজিশনটা আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে, পজিশনটা এখানে অ্যাবসোলিউট করতে হবে, পজিশন পজিশন অ্যাবসোলিউট, এই যে পজিশনটা অ্যাবসোলিউট যদি করি, আচ্ছা তারপরে কি কি আছে, পজিশন অ্যাবসোলিউট আছে, এরপরে এটার হচ্ছে যেহেতু রাইট সাইডে যাবে এবং রাইট সাইডে এটার বটন 0 থেকে শুরু হবে, তারপরে হচ্ছে এটা কাজ করবে, এটা রাইট সাইডে যাবে এবং টপে টপে একদম 0 থেকে শুরু হবে রাইট সাইডে। তারপরে হচ্ছে জেড ইন্ডেক্স -1 থাকবে, জেড ইন্ডেক্স -1 এটাই আগে কাজ করবে, এই যে এখন শেষ অ্যাবসুলেট, এটার যে শেপ নিয়েছি এই যে কাজ করছে। বাট এটা এখানে ঠিকই এসেছে, বাট এটা হচ্ছে এই পাশে বেশি চলে গেছে। তো এটা যদি আমি এখান থেকে ইন্সপেক্টে যদি চেঞ্জ করি, তাহলে পরে আমি আশা করি যে এটা চেঞ্জ করতে পারবো। শেপ শেপ আচ্ছা, শেপ 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 শেপ
শেপ জেড ইন্ডেক্সটা এদিকে গেছে, রাইট রাইট সাইডে 0 থেকে শুরু করছে, 0 থেকে শুরু করছে, ঠিক আছে। এটা 0 থেকে, আচ্ছা টপে দেখি, টপে মনে হয় পরিবর্তন করা যেতে পারে, টপে তো ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস এখানে দেখিনি আমরা, যে কাজটা করেছি এটা এই সাইড থেকে আইছে, তার মানে এটা একেবারে কর্নার থেকে গেছে। আচ্ছা, এটা এই সাইড থেকে এসেছে, একটু এটা ঘুরে গেছে আর কি। অ্যাবসোলিউট না দিয়ে যদি রিলেটিভ দিয়ে দিই, এখানে রিলেটিভ দিয়ে দিই, রিলেটিভ দিলে তো আসবে না রে ভাই, অ্যাবসোলিউট দিতে হবে, অ্যাবসোলিউটই দিতে হবে। আচ্ছা, জেড ইন্ডেক্স যেটা আছে সেটা, এটাতে কোনো পরিবর্তন করা যাবে না। জেড ইন্ডেক্স যদি মাইনাস দিয়ে দিই তাহলে এটার পরে চলে যাচ্ছে, এটা যদি যখনই যাচ্ছে সেটা কিন্তু সাইডে চলে যাচ্ছে। তো আচ্ছা, এটা কিন্তু মাইনাসে থাকবে, মাইনাস 1 2 যা দিতে পারি না দিতে পারি সেটা আলাদা বিষয়। আচ্ছা, রাইট অফ টপে, টপ রাইট, লেফটের দিকে তো এটা আসবে, রাইটের দিকে এটা চেঞ্জ করি একটু দিকে, এটা একটু রাইটের দিকে চেঞ্জ করি। আচ্ছা, এটা এই সাইডের থেকে এভাবে যাবে, তারপরে এটা দেখতেছি কি করা যায়। এটা এইভাবে কাজ করবে। আচ্ছা, তারপরে এইটার ভ্যালুটা আমরা হচ্ছে এটা এগুলো লাগাই দিই, এটা 0 করে দিই, এইটা এবার আছে, এটা -200 আরো মাইনাস দিকে দিতে, তা না স্যার এটা কাজ করবে না, এই যে। তার মানে হচ্ছে -191, এখানে নিতে হবে -191, -191, এটা কততে আছে, টপে আছে, টপে 191, টপে হচ্ছে -191, 191 পিক্সেল, 191 পিক্সেল না রে, 191, 291 দেখলাম তো, 291। আচ্ছা, যাই দেখছি দেখছি, পজিশন অ্যাবসোলিউট লিখছি, 91 লিখছি, শেপ। আচ্ছা ঠিক আছে, আপাতত যতটুকু হয়েছে আশা করা যায় যে এটা সুন্দর হয়েছে। আরো কিছু পরিবর্তন হয়তো বা এখান থেকে করা যেত, বাট যতটুকু চেষ্টা করা গেছে, এটা আস্তে আস্তে সুন্দরভাবে, এটা এই পাশে গেলে পরে আরো দেখতে সুন্দর লাগতো। তো যাই হোক, মোটামুটি ছোট একটা টেমপ্লেট ডিজাইন করছি, এইভাবে আস্তে আস্তে পুরো ডিজাইনটা করা যেত। এই ক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো আজকের মতন এই পর্যন্ত থাকবে, আশা করি আপনারা দেখতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।